সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে উত্তর সদর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে স্বাগতম। আমি মোহাম্মদ ইদনুল হক, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, উত্তর সদর উচ্চ বিদ্যালয় আলম চট্টগ্রাম। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ে অনুশীলনী 4.1-এর বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচনা পর্ব হচ্ছে পঞ্চম। তাহলে কথা না বাড়িয়ে আলোচনা যাওয়া যাক। এখানে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এখানে দুইটা সমস্যা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 4.19-4.1-এর 4 নম্বর এটা সমস্যা, এটা হচ্ছে 5 নম্বর সমস্যা। এখন দেখো, আমরা যদি 4 নম্বর সমস্যাটা যদি সমাধান করতে চাই, এখানে কি বলা হচ্ছে? a সমান a = 4, b = 6 এবং c = 3 হলে এই রাশিটার মান নির্ণয় করো। এখন এই রাশি যেটা দেওয়া আছে, এটা তুমি চাইলে সরাসরি a b এর মান বসিয়ে দিয়েও নির্ণয় করতে পারবে, কিন্তু একটু সময় লাগবে এবং ক্যালকুলেশন করতে হবে। এটাও পারা যায়। আর আরেকটা হচ্ছে যে এই রাশিটাকে আমরা সূত্রের রূপ দেব। সূত্রের রূপ দিলে এই রাশিটা কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ সংকুচিত হয়ে যাবে। তখন আমরা এই মানগুলো বসালে অঙ্কটা সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে আমরা ওই দিকে যাই। তাহলে 4 নম্বর অঙ্কটা আমি করি। দেখো, 4 নম্বর অঙ্কটা প্রথমে আছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে? a সমান 4, b সমান 6 এবং c সমান কি হচ্ছে 3। এখন আমি লিখি প্রদত্ত রাশিটা কি? 4a² b² minus 60a b² c plus 16b² ঠিক আছে? তাহলে এখন দেখো, এইটা প্রথম পদ এবং শেষ পদকে আমি আগে কাজটা করে নেব, তারপরে এই কাজটা করব। এটাকে আমি আগে বর্গ করি। এটাকে বর্গ করলে 2ab²। দেখো, এখন দেখো 2 এর উপর বর্গ করলে 4 হয়, এর উপর b এর বর্গ করলে a²b² হয়। আবার এদিকে দেখো প্লাস, এটাকে আমরা বর্গের মধ্যে নিই, 4bc²। দেখো 4 কে বর্গ করলে 16 হয়, b এর উপর c হলো b²। তাহলে এটা a², এটা হচ্ছে b², অর্থাৎ এই রাশিটার এবং শেষ পদ। আচ্ছা, এখন দেখো আমরা যদি এটাকে সূত্র নিই, অর্থাৎ আমাদের সূত্রটা পড়বে এটাই। আমি এখানে একটু লিখে দিচ্ছি। এটা হবে, আমরা এটা পড়ছি আগে, a - b² সমান আমরা জানি a² - 2ab plus b²। এটা আমরা আগে ফর্মের মধ্যে আলোচনা করা হয়েছিল। দেখো a² সূত্রের মাইনাস, তারপর আমরা এই দুটা লিখবো, এটা মিলে যাবে। তাহলে সূত্রের মাইনাস, সূত্রে একটা 2 আসবে। 2a বলতে আমরা এটাকে বোঝাবো 2a, 2ab, b বলতে আমরা এটাকে বোঝাবো 4bc। এখন তুমি এটাকে গুণ করো, এটা চলে আসবে। প্রথমে আমি প্রথম পদকে ঠিক করলাম, শেষ পদকে ঠিক করলাম, a², ওটা হচ্ছে b²। তাহলে a² সূত্রের মাইনাস এটা আসছে, সূত্র আমি একটা 2 নিয়ে আসলাম, ইনটু a বলতে এটা, b বলতে এটা। এখন এটা গুণ করলে এটা চলে যাচ্ছে, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 4 গুণ করলে 16। a এবং a থাকবে এখানে, b দুইটা মিলে b² এবং c। তাহলে এটাকে আমরা সূত্রের কি করলাম? রূপ দিয়ে দিলাম, সূত্রের ফিগারে নিয়ে গেলাম। তাহলে এটাকে, তাহলে তুমি প্রথম এবং শেষ পদকে ঠিক করে তারপর পরবর্তী মাইনাস দিয়ে পরবর্তী এই 2 দিয়ে এবং এই দুই পদ বসালে এটা চলে আসবে। তাহলে এখন কি হয়? তাহলে a - b হবে না? এটা সূত্রের যদি আমি a ধরি, মাইনাস এটার সূত্রে যদি b ধরি, তা কি হলো? a - b²। a বলতে আমরা এখানে 2ab কে ইন্ডিকেট করে, মাইনাস সূত্রের মাইনাস, b বলতে 4bc কে ইন্ডিকেট করে। এখন দেখো, এখন আমাদের এই অঙ্কের রেজাল্টটা বাইর করা সহজ। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো 2 ইনটু এর মান কত ছিল আমাদের? 4 ইনটু b মান আমাদের কত ছিল? 6 মাইনাস 4 ইনটু b মান কত ছিল আমাদের? 6, c মান আমাদের কত ছিল? 3। এখানে আমরা বলতে পারি মান
বসিয়ে আমরা একটা মান বসালাম। এখন আমরা কি হয় দেখো, তাহলে এখানে তুমি 2 এর সাথে 4 গুণ করলে কত, 8, 8 এর সাথে 6 গুণ করলে 48, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 4 গুণ 8, 6 এবং 8 এ 48 মাইনাস এখানে দেখো 318, 18 এর সাথে আবার 4 গুণ করলে কত হয়, 32 এর 2 হবে, হাতে আমাদের 3, 4 এর 4 এর সাথে 7, তাহলে 72 এখানে। তো দেখো জিনিসটা, এটা হয় 3 4 12, 6 12 কত, 72, তারপর এখানে 4 2 8, 6 8 48। এখন দেখি, এখন এটা থেকে এটা বিয়োগ যাবে, এটা থেকে যদি এটা বিয়োগ করি, এমনি সাধারণত আমরা এটা থেকে এটা বিয়োগ দেব, সাইন যেটা এটা বসবে। দেখো এখানে বিয়োগটা কিভাবে হয় দেখো, আমরা 72 থেকে 48 কে যদি বিয়োগ দিই, 72 থেকে 48টা যদি বিয়োগ করি কত হয়, 12 থেকে 8 গেলে কত, 4, এখানে 1 চলে গেল, আর আছে এখানে কত, 6, 6 থেকে 4 গেলে 2, তাহলে কত হয়, 24। এখন আমরা এখান থেকে এটা যদি বিয়োগ করিও, কিন্তু সাইন কার বড়, 72 এ 72 এর সাইন বড়, তাহলে সাইনটা বসবে এখানে হোল স্কয়ার। এখন আমরা 24 কে যদি আমরা বর্গ করি, তাহলে সেটা আমরা কাজটা করতে হবে। তো দেখো 24 ইন্টু 24, এটাকে তুমি বর্গ, বর্গ বলতে এটা 2 বার গুণ, 4 এর সাথে 4 4 এ কত, 16, 6 হাতে কত, 1, 4 2 8, 8 এর একে 9 ইন্টু 4 2 8, 2 2 4, তাহলে এখন কত, 6 8 8 16, 16 একে 17 7 হাতে 1 5, তাহলে কত হচ্ছে 500 কত, এই আমি এখানে লিখি, এই পাশে লিখি 576, এটাই আমাদের রেজাল্ট হবে। x minus 1 by x সমান 3, এটার মান নির্ণয় করো। প্রদত্ত রাশিটা কত, x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। এই রাশিটার মান নির্ণয় করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এই সূত্রটা আমাদের জানতে হবে। আমি এখানে পাশে সূত্রটা লিখলাম, এটাও দেখো, এটাই সূত্রটা, a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে দুইটা সূত্র উদ্ভব হয়, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে কি সেম a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এই দুইটা থেকে যে দুইটা সূত্রে যে উদ্ভব হয়, কখন কোনটা আমরা ব্যবহার করব, সেটা নির্ধারিত হবে আমাদের যেই সমস্যাটা দেওয়া থাকবে, ওই সমস্যার মধ্যে যেই দেওয়া আছে যে একটা অংশ থাকে, যেমন এইটা, এই সমস্যাকে দিয়ে আমি বোঝার চেষ্টা করি। এই সমস্যা কিন্তু x - 1 / x = 3, এখানে আছে মাইনাস সাইন সংবলিত একটা কি মান না, তাহলে x - 1 / x = 3, যেহেতু আমি এই সূত্র থেকে দুইটা সূত্র হলো আমি এটা নেব, কারণ a - b আছে কেন, তাহলে এটা এটা x - 1 / x, এটা নেব কারণ আমি মানটা এখানে প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এই সূত্রটাকে যখন আমি ভাঙবো, মাইনাস যেটা আছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, এই সিস্টেমে আমাকে মানতে হবে, কারণ আমি এই মানটা বসাতে পারবো। আর যদি এখানে প্লাস থাকতো, তাহলে আমি এখান থেকে এই সূত্রটা, অর্থাৎ এখান থেকে যে এটা হয় এই সূত্রে, এটা নিতাম আমরা। তাহলে এখন দেখো, এখান থেকে দুইটা সূত্র, এই সূত্র দুটাকে এক্সপ্লেন করলে আমরা দুইটা মান, দুইটা অংশ পাই ইকুয়াল দিয়ে, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে কোনটা নেব, আমরা নেব যেহেতু মান আমাদের নেগেটিভ সাইন সংবলিত, আমরা এইটা নেব। তাহলে দেখো, তাহলে এখন ওইটার আদলে, তাহলে x - 1 / x হোল স্কয়ার, এখানে যেহেতু মাইনাস সাইন, তারপর পরবর্তী সাইন হবে প্লাস, তাহলে এখানে কি হবে 2ab, অর্থাৎ এখানে আসলে তোমরা বুঝছো, এটা এই সূত্রের আলোকে এটা এক্সপ্লেইন করলাম আমি এখানে।
a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো এটার মান আমরা বসে দিতে পারি, সেটা হচ্ছে কত 3 প্লাস এখানে x x কাটা যাবে, 2 এর সাথে 1 গুণ করলে কত 2, এখানে কত 3 কে বর্গ করলে 9 প্লাস 2 সমান কত হয় 11। তাহলে আমাদের রেজাল্ট কত 11। এটাই হবে আমাদের রেজাল্ট। দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। তাহলে এই রাশিটা, তাহলে প্রদত্ত রাশি রাশিটা আমরা লিখি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এইটা দুইবার সূত্র দিয়ে ভাঙতে হবে এটাকে। এই মানটা বসাতে গেলে এটাকে কয়বার দুইবার সূত্র ফেলতে হবে। দেখো প্রথমে আমরা a স্কয়ার প্লাস, আমি এখান থেকে এটা লিখলে কোনো সমস্যা হয় না। দেখো দুইটা এই 4 কে আমি দুইভাবে পাওয়ারে নিয়ে গেলাম, একটা বেশি দুটো পাওয়ারে রূপান্তর করলাম, আবার গুণ করলে এটা 4 হয়ে যায়, সিমিলার রিপোর্ট হবে। এখন দেখো আমরা a স্কয়ার দিয়ে a স্কয়ার কে দিয়ে ব্র্যাকেট দিয়ে যে বাইরে স্কয়ার বার করলাম, এটাকে আমরা সূত্রে a কল্পনা করব আর এটাকে সূত্রে b কল্পনা করব। তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা পজিটিভ দিয়ে ভেঙে নিই, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা এটা, এই সূত্রটা আলোকে আমরা ভেঙে নিই। তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, যখন এখানে প্লাস হবে পরবর্তী সাইনটা হয় মাইনাস 2ab, ওইটার আলোকে আমি বলতেছি। এখন দেখো এটা করার পরে এখনো তো আমাদের এই মান বসানোর উপযুক্ত হয়নি, কিন্তু দেখা যাচ্ছে এটাকেও আরেকবার কি করতে হবে এক্সপ্লেন করতে হবে। এটাকে আমরাও আবার সূত্র করব শুধু ব্র্যাকেটের ভিতরে। তাহলে এটা a স্কয়ার সূত্রের প্লাস, অর্থাৎ এই পদটার প্লাস, তারপর 1/a হোল স্কয়ার। এখন বাইরে একটা আমাদের কি আছে স্কয়ার আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, যেহেতু আমরা এটাকে সূত্রের রূপ দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে, সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। -2 এটা আর এটা কাটা যাবে, 2 এর সাথে 1 গুণ করলে 2। এখন একটা জিনিস বুঝতে চেষ্টা, আমরা এটাকে এক্সপ্লেইন করব সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সেম এই সূত্রটা নেব কেন, এখানে আমাদের দেওয়া আছে যে মানটা পজিটিভ সাইন সংবলিত, সেহেতু আমরা এটাই নেব এবং মান বসাতে সহজ হবে। তাহলে আমরা নিই a প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি সূত্রের আলোকে কথাটা বলতেছি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, কারণ এটাকে সূত্র করলাম, বাইরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা বহাল থাকবে -2। তারপরে কি হয়, আমি উপরে চলে যাচ্ছি। দেখো যেহেতু আমার নিচে জায়গার হচ্ছে না, আমি উপরে যাচ্ছি। দেখো তারপরে কি হয়, আমি এখন কি করতে পারি, এটার মান বসাতে পারি। এটার মান কত, এটার মান আমি মুছে ফেললাম, এটার মান ছিল কত 4, তাহলে আমরা 4টা বসাই -2, এটা কাটা যাবে, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 2, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে বাইরে স্কয়ার আছে -2। এখন কত 4 কে বর্গ করলে কত 16, -2, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, সেকেন্ড ব্র্যাকেট তুলে 2। 16 থেকে 2 চলে গেলে কত 14 হোল স্কয়ার -2 সমান কত 14 কে আমরা বর্গ করলে 14 কে আমরা গুণ করি কত হয় 14 ইনটু, দেখো 4 4 16, 6 হাতে 1, 4 একে 4 একে 5 গুণ 14, তাহলে কত 6 6 5 এ 4 এ 9 1, তাহলে কত হচ্ছে 196 - 2, এটাই হয়। তাহলে কত হয় রেজাল্ট এটা, তাহলে 6 থেকে 2 গেলে কত 4, তারপর 9 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে এটাই। আর যেখানে আমরা মান বসিয়েছিলাম, এখানে আমরা মান বসিয়ে এই কথাটা তোমরা লিখবে সাইন নোট, মান বসিয়ে কথাটা লিখবা। আশা করি সমস্যাটা তোমরা বুঝতে পারছো।
তাহলে আমরা পরবর্তীতে সমস্যায় চলে যাই। পরবর্তী দেখো, এটা বইয়ের অনুশীলনী বইয়ের 7 নম্বর সমস্যা। 7 নম্বর সমস্যার মধ্যে আমি সরাসরি মানগুলো লিখে দেওয়া আছে। দেখো m সমান 6, তারপর বলছে n সমান হচ্ছে 7, আর প্রদত্ত রাশি যেটা, এটা আমি সরাসরি লিখে ফেলি। প্রদত্ত রাশিটা আমাদের কি 16, তারপর হচ্ছে m স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার, আর কি হোল টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে প্লাস 56, তারপর হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার, তারপর হচ্ছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, 3m স্কয়ার মাইনাস 3n স্কয়ার। এটা 3 না, এটা হবে 2। তারপর হচ্ছে প্লাস কত 49 এটাই হবে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের একটা রাশি। এখন আমাদেরকে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেখো, এই প্রদত্ত রাশিটা দিকে তোমাকে ভাবতে হবে এটা কিভাবে সহজে অঙ্কটা করা যায়। কিন্তু আমি আগেই বলেছিলাম এই মানগুলা বসিয়ে অঙ্কটা করা যায়, অঙ্কটা কি ডিফিকাল্ট হবে। সেজন্য আমরা এটাকে সহজে সূত্রে রূপান্তর করে মানগুলো বসালে অঙ্কটা সহজে মিলে যায়। ওইদিকে আমরা যাব। দেখো, ওইদিকে যাওয়ার আগেই প্রথমে দেখো এটাকে আমি বর্গ করি। এটা তো আছে, দেখো 16 বর্গ হচ্ছে কত, দেখো 4 স্কয়ার না, আর এদিকে কত m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার। এই দুইটাকে চাইলে একসাথে কি করা যাবে, আমি এটা লিখে ফেলি m স্কয়ার প্লাস n স্কয়ার 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এটাকে আমি একটু কাজ করে ফেললে ভালো হতো। দেখো 49 কেও আমি 7 স্কয়ার করতে পারি, 7 7 কত 49। এখন দেখ এটাকে আমরা কি করি, যেহেতু এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, তাহলে দুইটাকে এভাবে লেখা যায়। আশা অবশ্যই এভাবে লেখা যায়। এটাও আমি লিখে দেখাচ্ছি। প্লাস এটাকে আমরা কি করি 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার, এখানে এভাবে লেখা যাবে। তাহলে দেখো a স্কয়ার ওদিকে b স্কয়ার, মাঝখানেটা এখন লিখিনি, মাঝখানেটা মিলে যাবে। দেখো এখানে সূত্র আকারে তুমি 2 নিয়ে আসো, এই এটাকে এখানে বসাও, তাহলে 4 এটা কি m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু এটা b টাকে এখানে বসাও, তাহলে কত 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এখন দেখো এটা তো এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, আর এগুলো গুণ করলে দেখবে যে এটা চলে আসে। দেখো 4 2 8, 7 8 7 সাথে 8 গুণ করলে 56, বাকি এটা এবং এটা ঠিক আছে। তাহলে এটা একটা সূত্রের ফিগারে চলে গেল। তাহলে আমরা এটা সূত্রের ফিগার নিয়ে যাচ্ছি। সূত্রটা কিরকম হবে, এটা সূত্রের তারপর হচ্ছে কি এটা যেহেতু প্লাস মাঝখানে প্লাস বি বলতে আমরা এই সূত্রে এই পুরোটা হচ্ছে কি সূত্রের সূত্রের এটা প্লাস
এই সূত্রটা হচ্ছে সূত্রে বি, দেখো হোল স্কয়ার হয়ে যাচ্ছে না, a প্লাস হোল স্কয়ার। এটা লিখার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝার জন্য লিখলাম। এটাকে আমরা সূত্রে এ ধরলাম, সূত্রে প্লাস a প্লাস হোল স্কয়ার সূত্রটা এক্সপান্ড হয়ে এটা হয়েছিল আর কি। যাই হোক, আমি এটা লিখার দরকার নেই, বোঝার জন্য লিখলাম। এখন দেখো, এখন এটা সূত্র a প্লাস বি হয়ে গেল। এখন আমরা কি কাজ করবো, এখানে মানগুলো বসিয়ে দেব। 4 m এর মান কত? m এর মান ছিল আমাদের 6, তাহলে 6 স্কয়ার এভাবে দেওয়া যায়, যেহেতু একটা সংখ্যা ব্যাকে না দিলে হয়। প্লাস m এর মান কত? 7 স্কয়ার এভাবে দেওয়া যায়, প্লাস 7 ইনটু 3 ইনটু এখানে m এর মান কত? 6 স্কয়ার মাইনাস 2 ইনটু n এর মান কত? 7 স্কয়ার। এখানে এখানে লিখবো আমরা মান বসিয়ে কতটা লিখলাম। তারপরে কি দেয় দেখো, এখানে আমরা 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, 6 6 কত? 36 প্লাস, তারপর এখানে 7 7 কত? 49, তারপর কি প্লাস 7, 6 6 কত? 36, 36 এ 3 গুণ করলে 3 18 আর 8 হাতে 1, 3 এর সাথে 3 গুণলে 9 10 108। তারপরে মাইনাস এখানে 7 7 কত? 49, 49 এর 2 গুণ করলে 9 2 কত? 18, 8 হাতে 1, 4 2 8 এর 9 98। এটা এখন কি দাঁড়ায়, এখন আমরা 4 ইনটু এটার সাথে এটা যোগ করব, 9 এর সাথে 6 গুণ করলে 6 যোগ করলে কত? 9 15 হবে। 15 কত? এইদিকে আমি দেখাই তোমাদের, 36 এবং 49 গুণ করলে তাহলে 9 15 5 হাতে 1, 3 3 6 7 8, তাহলে কত? 85। 9 5 হাতে আছে 1, তারপর এখানে কত? 7 8। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে আমরা লাস্টে 5 ব্র্যাকেট দিতে পারি, প্লাস 7 ইনটু 108 থেকে দেখো 100, এখানে 108 থেকে 98 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 8 0, 10 থেকে 9 গেলে 1, তাহলে কত হয়? 10 হোল স্কয়ার। যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ, আমরা পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরের স্কয়ারটা দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। তাহলে এখন আমাদের কাজটা কি হয় দেখো, তাহলে এখন 85 সাথে 4 গুণ করলে কত হয়? দেখো এখানে আসলে এগুলো ক্যালকুলেটর দিয়ে করলে দ্রুত হয়ে যেত, যেহেতু এই মুহূর্তে আমার ক্যালকুলেটর নেই, আমি হাতেই করতেছি। দেখো 85 এর সাথে আমরা 4 গুণ করলে কত হয়? 4 5 20 এর কত? 0 2 4 32 33 34, 340 প্লাস এখানে কত? 7 এর সাথে 10 গুণ করলে 70 স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়, এই দুটো যোগ করলে কত হয়? তাহলে 0 0 সাথে 0, 7 এর সাথে 4 যোগ করলে কত? 11, 11 এর 1 হাতে কত? 1, 3 রেখে 4, এটা কি হবে? বর্গ হবে। এটার বর্গ যদি আমরা ক্যালকুলেশন দিয়ে করি, দেখো এটার বর্গটা আমি ক্যালকুলেশন দিয়ে করলে কি হয়? 4 তাহলে কত? 410 আর কি, 410 ইন্টু 410। তাহলে আমাদের 410 এর ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে কত? আমি উপরে লিখি, 410 এর ক্যালকুলেশন আসছে কত? 168 1,68,100। এটা হচ্ছে আমাদের
রেজাল্ট এটাই। তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থাকো।